হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জগৎ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে প্রতি সপ্তাহে বড় বড় টেক জায়ান্টরা নতুন কিছু নিয়ে আসছে। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজ আমরা শুধু একটা আপডেট নয়, বরং 4 থেকে 5টি বড় বড় টেক মুভমেন্ট নিয়ে কথা বলবো। ওপেনএআই এর নতুন কোডিং অ্যাপ থেকে শুরু করে গুগলের গোপন প্রজেক্ট কন্ডাক্টর, সব কিছুই আজ আপনার সামনে তুলে ধরব। বিশেষ করে যারা কোডিং শিখছেন বা যারা টেক প্রেমী, তাদের জন্য আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ ভিডিওর মাঝখানে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যালার্ট নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে বড় খবর দিয়ে। ওপেনএআই এর সিইও স্যাম অ্যাল্টম্যান টুইটারে একটি গোপন অ্যাপের স্ক্রিনশট শেয়ার করার পর থেকেই টেক দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এটি মূলত একটি ডেডিকেটেড ডেস্কটপ কোডিং অ্যাপ। কেন এটি আলাদা? আগে আমরা চ্যাটজিপিটি ব্রাউজারে ব্যবহার করতাম, কিন্তু এই নতুন অ্যাপটি সরাসরি আপনার কম্পিউটারের ফাইলের সাথে ইন্টিগ্রেট হতে পারবে। এখানে এজেন্টিক ওয়ার্কফ্লো নামক একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সহজভাবে বললে, আপনি যখন একটি সফটওয়্যার বানাতে চাইবেন, তখন একটি এআই আপনার কোড লিখবে, আরেকটি এআই সেই কোডের ভুল ধরবে এবং তৃতীয় একটি এআই সেটিকে রান করে চেক করবে। অর্থাৎ আপনার হয়ে একটা আস্ত ডেভেলপার টিম কাজ করবে। স্যাম অল্টম্যানের অভিজ্ঞতাতে অল্টম্যান জানিয়েছেন তিনি নিজেই এটি দিয়ে গভীর রাত পর্যন্ত কোডিং করছেন। তার মতে, এর ফলে যারা কোডিং একদমই জানে না তারাও খুব দ্রুত জটিল সব সফটওয়্যার তৈরি করতে পারবে। বর্তমানে এটি ম্যাক ওএসের জন্য প্রিভিউ হিসেবে কাজ করছে, যা শীঘ্রই সবার জন্য উন্মুক্ত করা হবে। ওপেনএআই যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অ্যানথ্রোপিক বা ক্লাউড বসে থাকবে কেন? সম্প্রতি তাদের পরবর্তী মডেল ক্লাউড সনেট 5 সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য লিক হয়েছে, যার ইন্টারনাল নাম দেওয়া হয়েছে ফেনিক। এই মডেলটির সবচেয়ে বড় বিশেষত্ব হবে এর গতি এবং খরচ। বর্তমানে আমরা যে ক্লাউড ব্যবহার করি তার চেয়ে এটি 50% কম খরচে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এর কনটেক্সট উইন্ডো হবে বিশাল। অর্থাৎ আপনি একটি আস্ত বই বা কয়েক হাজার লাইনের কোডের ভিতরে দিয়ে দিলে সে মুহূর্তে সব করে আপনাকে সমাধান দিতে পারবে। ডেভেলপারদের জন্য এটি একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। কোডিংয়ের নতুন স্টাইল। এবার আসা যাক গুগলের খবরে। গুগল সম্প্রতি কন্ডাক্টর নামে একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক রিলিজ করেছে। সাধারণত এআই মডেলগুলোর সাথে চ্যাট করলে তারা একসময় আগের কথা ভুলে যায়, কিন্তু গুগলের এই কন্ডাক্টর প্রজেক্ট একটি পারসিস্টেন্ট মেমোরি বা স্থায়ী মেমোরি নামে তৈরি করে। এর মাধ্যমে আপনি একটি ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করতে পারবেন, যেখানে আপনার প্রজেক্টের সব নিয়ম কানুন লেখা থাকবে। আপনি যখনই নতুন কোনো ফাইল বা কোড লিখবেন, এআই সবসময় আপনার আগে দেওয়া সেই নিয়মগুলো মাথায় রাখবে। যারা বড় কোনো প্রজেক্টে কাজ করেন, তাদের জন্য এটি কতটা সুবিধাজনক তা ভাবাই যায় না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্লাউডে ডেটা পাঠাতে ভয় পান বা নিজের কম্পিউটারে অফলাইনে এআই চালাতে চান। তাদের জন্য আসছে স্টেপ 3.5 ফ্ল্যাশ। এটি একটি ওপেন সোর্স মডেল। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি প্রতি সেকেন্ডে 350টি টোকেন জেনারেট করতে পারে। যারা অ্যাপেলের M4 বা এনভিডিয়ার লেটেস্ট গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন, তারা এটি দিয়ে সুপার ফাস্ট পারফরমেন্স পাবেন। এইটি ওপেন সোর্স হওয়ার প্রাইভেসি নিয়ে কোনো চিন্তা নেই। ভিডিওর শুরুতে আমি একটি সিকিউরিটি অ্যালার্টের কথা বলেছিলাম। এখনকার দিনে অনেক অটোনোমাস এজেন্টস বা স্বায়ত্তশাসিত এআই এজেন্ট বের হচ্ছে, যেমন ওপেনসিআই। এটি আপনার হয়ে ইমেল পাঠাতে পারে, পিসির ফাইল ডিলিট করতে পারে বা নতুন অ্যাপ ইনস্টল করতে পারে। কিন্তু এটির ঝুঁকি কোথায়? গবেষকরা বলছেন, আপনি যখন কোনো এআইকে আপনার কম্পিউটারের ফুল কন্ট্রোল দিচ্ছেন, তখন সেটি যদি কোনো হ্যাকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে আপনার সব ব্যক্তিগত তথ্য মুহূর্তেই চলে যেতে পারে।
তাই যে কোনো থার্ড পার্টি এআই এজেন্ট ব্যবহার করার আগে দুবার ভাবুন। বিশেষ করে মল্ট বুক এর মতো প্ল্যাটফর্মে যেভাবে ডেটা লিক হচ্ছে, সেখানে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এআই জগৎ তো প্রতিদিন বদলাচ্ছে। আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, ওপেন এআই এর কোডিং অ্যাপ নাকি গুগলের কন্ডাক্টর? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এআই নিয়ে আগ্রহী। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।